তো আজকে আমি 36 ফিট বাই 30 ফিট অ্যাপ্রক্স 1080 স্কোয়ার ফিটের মধ্যে খুব সুন্দর একটা 4 BHK হাউস প্ল্যান নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। ওকে, তো তোমরা যারা 1080 স্কোয়ার ফিটের মধ্যে একটা 4 BHK হাউস প্ল্যান খুঁজছো তারা কিন্তু আজকে আমার প্ল্যানটা তোমাদের ড্রিম হাউস হিসাবে বানাতে পারো। তোমার প্রথম এখান থেকে এন্ট্রি করে এখানে একটা ডোর প্রোভাইড হবে। একটা 4 ফুটের একটা ডোর প্রোভাইড করে তোমরা এইখানে আরেকটা ডোর প্রোভাইড করে তোমরা এখানে একটা রুম পেয়ে যাচ্ছ, এবং এখানে একটা কিং সাইজের কিন্তু তোমরা একটা ডাইনিং পেয়ে যাচ্ছ। ওকে, এবং এইখানে একটা রাউন্ড আর্চ প্রোভাইড করে তোমরা আজকের কমন কিচেন এখানে পেয়ে যাচ্ছ, এবং কিচেনের পাশেই তোমরা এখানে আরেকটা 3.5 ফুটের একটা ডোর প্রোভাইড করে তোমরা এখানে কিন্তু আজকের সেকেন্ড বেডরুমটা কিন্তু পেয়ে যাচ্ছ, এবং তার পাশেই এখানটায় 2.5 ফুটের 2 ফুট 6 ইঞ্চির একটা ডোর প্রোভাইড করে তোমরা এখানকে আজকের বিল্ডিং প্ল্যানে কমন টয়লেট পেয়ে যাচ্ছ, এবং এই রুমের সাথে কিন্তু তোমরা এখানে একটা অ্যাটাচ টয়লেট পেয়ে যাচ্ছে এখানে একটা ডোর প্রোভাইড করে, এবং এখান থেকে সোজা চলে এসে এখানে একটা ডোর প্রোভাইড করে তোমরা এখানে আজকের বিল্ডিং প্ল্যানের থার্ড রুম কিন্তু পেয়ে যাচ্ছ, এবং সেমভাবে এইখানে একটা 2.5 ফুটের একটা ডোর প্রোভাইড করে তোমরা এই রুমের সাথে একটা অ্যাটাচ টয়লেট কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। তো ডাইনিং থেকে তোমরা একটা স্টেয়ার পেয়ে যাচ্ছ, রাউন্ড স্টেয়ার কিন্তু তোমরা আজকের এই হাউস প্ল্যানে পেয়ে যাচ্ছ। বিউটিফুল এলিভেশন তৈরি হবে ডাইনিং থেকে, তোমরা এখান থেকে এন্ট্রি করেই একটা বিউটিফুল এলিভেশন তৈরি হবে এই স্টেয়ারটার জন্য। ওকে, তো এই দিকটা আমি বলে দিলাম, এবং এইদিকে এখানে একটা 3.5 ফুটের একটা ডোর প্রোভাইড করে এখানেও কিন্তু একটা রুম পেয়ে যাচ্ছ, ফোর্থ রুমটা এখানে পেয়ে যাচ্ছ, এবং এখানে একটা প্যাসেজ প্রোভাইড করে তোমরা আজকের বিল্ডিং মানে পূজা রুমটা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। এখানে একটা রাউন্ড আর্চ প্রোভাইড করতে পারো, এখানে রাউন্ড আর্চ না প্রোভাইড করে তোমরা কিন্তু এই টোটালটা এখানে রাউন্ড আর্চ প্রোভাইড করতে পারো, তাহলে বিউটিফুল এলিভেশন তৈরি হবে ডাইনিং থেকে। ওকে, তো এবার কোথায় কোথায় কলাম প্রোভাইড হবে সেই জায়গাগুলো আমি দেখিয়ে দেবো স্কাই কালার দ্বারা। তো আমি যেখানে যেখানে স্কাই কালার প্রোভাইড করলাম সেই জায়গাগুলো আজকের বিল্ডিং প্ল্যানে কলাম প্রোভাইড হবে, এবং কলামের মেজারমেন্ট কিন্তু আমি 10 ইঞ্চি বাই 10 ইঞ্চির করে প্রোভাইড করেছি, এবং টোটাল যে আউটসাইড ওয়াল দেখতে পাচ্ছ সেই আউটসাইড ওয়াল কিন্তু আমি 10 ইঞ্চি করে প্রোভাইড করেছি, এবং যত তুমি ইনসাইড ওয়াল দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু আমি 5 ইঞ্চির করে প্রোভাইড করেছি, 5 ইঞ্চ। এবার কোথায় কোথায় উইন্ডো প্রোভাইড হবে সেই জায়গাগুলো আমি একটা দাগ দিয়ে রেড কালার দ্বারা প্রোভাইড করে দিচ্ছি। এবার আমি রেড কালার দ্বারা উইন্ডোগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে 3 ফুট বাই 4 ফুটের একটা ডোর, এখানে 4.5 ফুট বাই 4 ফুটের ডোর, এখানেও 4.5 ফুট বাই 4 ফুট। এইটা আর এই ডোরটা কিন্তু তোমরা এক দিতেও পারো, নাও দিতে পারো। এখানে একটা 3 ফুট বাই 3.5 ফুটের একটা উইন্ডো তোমরা পেয়ে যাচ্ছ। পূজা রুমের এখানেও তোমরা সেমভাবে একটা 3.5 ফুট বাই 4 ফুটের একটা উইন্ডো পাচ্ছ। এখানে 4.5 ফুট বাই 4 ফুটের একটা উইন্ডো, এখানেও 4.5 ফুট বাই 4 ফুটের একটা উইন্ডো পাচ্ছ। সেমভাবে এখানেও 4.5 ফুট বাই 4 ফুটের একটা উইন্ডো, এখানেও 4 ফুট বাই 4.5 ফুটের একটা উইন্ডো, এখানেও 4 ফুট বাই 4.5 ফুটের উইন্ডো। এইখানে তোমরা 2.5 ফুট বাই 2 ফুটের একটা উইন্ডো পাচ্ছ, এখানেও 2 ফুট বাই 2.5 ফুটের একটা উইন্ডো, এবং এখানেও একটা 2 ফুট বাই 2.5 ফুটের একটা উইন্ডো দুটো প্রোভাইড হবে। ওকে, আর এখানে একটা 4.5 ফুট বাই 4 ফুটের একটা উইন্ডো প্রোভাইড হবে। তো কোথায় কোথায় উইন্ডো প্রোভাইড হবে সেই জায়গাগুলো কিন্তু আমি ক্লিয়ার করে দেখিয়ে দিলাম। এখান থেকেও কিন্তু তোমরা একটা রাউন্ড আর্চ প্রোভাইড করবে, তাহলে বিউটিফুল এলিভেশন তৈরি হবে। ওকে, তো এবার আমি ক্লিয়ারলি ভাবে মেজারমেন্টগুলো দেখিয়ে দেবো কোথায় কি কি মেজারমেন্ট রয়েছে। ওকে, তো এখান থেকে এন্ট্রি করে তোমরা এখানে একটা 4 ফুটের একটা প্যাসেজ পাবে, 4 ফিট 0 ইঞ্চির একটা প্যাসেজ পাবে, এবং তারপরেই যে তোমরা এখানে ডাইনিংটা পেয়ে যাচ্ছ কিং সাইজের, সেই এদিকে টোটাল ইনসাইড মেজারমেন্ট হবে 11 ফিট 6 ইঞ্চ, 11 ফিট 6 ইঞ্চ, এবং এদিকে টোটালটা হবে 17 ফিট 1 ইঞ্চ, 17 ফিট 1 ইঞ্চ, এবং তার পাশে যে কিচেন রয়েছে কিচেনের এদিকটা হবে 5 ফিট 1 ইঞ্চ, 5 ফিট 1 ইঞ্চ, এবং এই দিকটা টোটালটা হবে 7 ফিট 1 ইঞ্চ, 7 ফিট 1 ইঞ্চ। ওকে, এবং এখানে যে রুমটা তোমরা পাচ্ছ রুমের এদিকে মেজারমেন্ট হবে 11 ফিট 3 ইঞ্চ, 11 ফিট 3 ইঞ্চ, এবং এই সাইডে টোটালটা তোমরা পাবে 10 ফিট 9 ইঞ্চ, 10 ফিট 9 ইঞ্চ, এবং পাশে পূজা রুমের এই দিকটা টোটালটা পাবে 6 ফিট 6 ফিট, এবং এই দিকটা টোটালটা পাবে 5 ফিট 9 ইঞ্চ, 5 ফিট 9 ইঞ্চ, এবং এই রুমটার এইদিকে টোটালটা পাবে 10 ফিট 9 ইঞ্চ, 10 ফিট 9 ইঞ্চ, বাই এদিকে টোটালটা পাবে 11 ফিট 3 ইঞ্চ, 11 ফিট 3 ইঞ্চ। তাহলে এইটা 17 ফিট 1 ইঞ্চ, এবং এইটা 11 ফিট 6 ইঞ্চ যদি হয়, স্টেয়ারেরও কিন্তু এই ইনসাইড টোটালটা হবে 11 ফিট 6 ইঞ্চ, এবং এইখানটায় টোটালটা হবে 6 ফিট 7 ইঞ্চ, 6 ফিট 7 ইঞ্চ। ওকে, 6 ফিট 7 ইঞ্চ, এবং এখানে যে রুমটা রয়েছে সেই রুমের মেজারমেন্ট হবে 10 ফিট 9 ইঞ্চ এইদিকে, 10 ফিট 9 ইঞ্চ, এবং এইদিকে টোটালটা হবে 9 ফিট 7 ইঞ্চ, 9 ফিট 7 ইঞ্চ।
এবং এই ল্যাট্রিনের এই দিকটা হবে 4 ফিট 5 ইঞ্চ, 4 ফিট 5 ইঞ্চ বাই 5 ফিট। এদিকটা হবে 4 ফিট 5 ইঞ্চ এবং এটা হবে 5 ফিট। তাহলে এইটা এদিকে যদি 5 ফিট হয়, এদিকেও কিন্তু সেম ভাবে 5 ফিট হবে এবং এইটা হবে 4 ফিট 5 ইঞ্চ। এবং এই রুমের এই দিকটা টোটালটা হবে, এটাতে 10 ফিট 9 ইঞ্চ হয়, এই সেম ভাবে এটাও 10 ফিট 9 ইঞ্চ এইদিকে হবে এবং এই সাইডে টোটালটা হবে 8 ফিট 9 ইঞ্চ, 8 ফিট 9 ইঞ্চ। ওকে। এবং কমন টয়লেটের এই টোটালটা এদিকে হবে 5 ফিট 9 ইঞ্চ, 5 ফিট 9 ইঞ্চ এবং এই দিকটা টোটালটা হবে 9 ফিট 2 ইঞ্চ, 9 ফিট 2 ইঞ্চ। তোমরা ক্লিয়ারলি দেখতে পারবে, আমি কিন্তু প্রত্যেকটা মেজারমেন্ট তোমাদের বলে দিলাম এবং এক একটা স্টেয়ারের ট্রেডের মেজারমেন্ট হবে 10 ইঞ্চি করে এবং রাইজার যেগুলো রয়েছে রাইজারের মেজারমেন্ট কিন্তু আমি 6 ইঞ্চি করে আজকের বিল্ডিং প্ল্যানে প্রোভাইড করেছি। তোমরা চাইলে কিন্তু 5 ইঞ্চিও প্রোভাইড করতে পারো। ওকে। তো আমি ক্লিয়ারলি সব দেখিয়ে দিলাম। প্ল্যানটি যদি ভালো লেগে থাকে অবশ্যই প্ল্যানটিকে একটা লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে।